গাইস দেখতে পাচ্ছে একটা পাখি টাইপের আছে, তো এটা হাইট দেখছো, হুপ হুপ করে দেয় হুপ। হ্যাঁ হ্যাঁ গাইস দেখতে পাচ্ছে এই যে সাপের বোর্ড দিয়ে আছে, তো ফাইনালি ভিতরে অনেক রকম সাপ আছে, সেগুলো দেখাবার চেষ্টা করছি। স্টার্ট না, আর গন্ডারটা পানির মধ্যে নেমে রয়েছে, ফুল পানি ভরা রয়েছে। টাইগার, তো এটা সাদা দেখতে পাচ্ছে বেঙ্গল টাইগার। মেন গেট ঢুকছি এখন, আর এখানে প্রচুর, আর এই জিরাফগুলো দেখে আমাদের এখানে হচ্ছে ঘোড়াগুলো যেগুলো আমাদের বুলবুলের কাছে আছে সে। ঠিক আছে দেখছে, দেখো আমাদের হাইট দেখো খালি, ওই একতলা বাড়ি, তাও একতলা বাড়ির ওই গেটটা হাইট দেখো খালি। বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছি, তো তোমাদের কোনো সাথে থাকো। ফাইনালি বেঙ্গল টাইগার আমি দেখাচ্ছি। আর বছর পেরিয়ে গেলে ওরও লাগবে 50 টাকা, তো সবার টিকিট কেটে আমরা 7 জনে ঢুকেছি ভিতরে। হ্যালো গাইস, সব কেমন আছে? আশা করি সব ভালো আছে। তো আজকে আর একটা ভিডিওতে চলে এলাম। তো আজকে নতুন ভিডিওতে দেখাচ্ছি কলকাতা চিড়িয়াখানাতে আছি, আর কলকাতা চিড়িয়াখানাটা কেমন সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা সাথে থাকো, কন্টিনিউ থাকো। আর আজকে ভিডিওটাতে তোমাদেরকে ফুল ডিটেলসে দেখাবো, মানে কলকাতা চিড়িয়াখানাটা কত বড়, কতক্ষণ লাগে ঘুরতে, কত টিকিট, সব ডিটেলসে বলবো। পুরো ভিডিওটা দেখো গাইস। গাইস এখন চিড়িয়াখানা থেকে এখন ঘুরছি, আর এই দেখতে পাচ্ছি পুরো ফ্যামিলিকে নিয়ে এখন চিড়িয়াখানাতে আছি। তো এখন চিড়িয়াখানা মেন ভিতর দিকে যাচ্ছি, আর দেখি সামনে কি দেখাচ্ছি তোমাদের, সাথে থাকো, কন্টিনিউ থাকো। আজকে ব্লগটা তোমাদের কলকাতা চিড়িয়াখানার ভিতরটা দেখাবো। এটা মেন গেট ঢুকছি এখন, আর এখানে প্রচুর দেখতে পাচ্ছ এই জন্তু জানোয়ারগুলো আছে সব, তো তোমাদের দেখাচ্ছি এখন ভিতর দিয়ে যাচ্ছি। তো চিড়িয়াখানা ভিতরটা এরকম কিছু আছে, আর এইখানে দেখতে পাচ্ছ চারিধার নেট দিয়ে ঘেরে দিয়েছে। এইখানে কি জন্তু আছে সেটা দেখাবার চেষ্টা করছি। আশা করি এখানে এই দেখতে পাচ্ছ গডজিলা কোথায় আছে, মানে মেন ওদের যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে ওরা ভিতরে চলে গেছে, তো তার জন্য দেখা যাচ্ছে না। আর এই দেখতে পাচ্ছ ফাইনালি গডজিলা, তো গডজিলারই এটা আছে। তো ও লাস্টে যে দেখতে পাচ্ছ ছোট ছোট আছে, ওইখানে আছে কোথাও গডজিলা। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে জিরাফটা আছে, তো জিরাফটা দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। জিরাফটা, তো জিরাফটা এখানে আছে, আর জিরাফটাকে দেখতে পেলাম এখন ফার্স্ট। তো ওইদিকে আরও জিরাফ আছে, কাছে আছে, সেগুলো দেখাবার চেষ্টা করি। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি। তোমার এইখানে কিছু জন্তু আছে, সেগুলো দেখাবার চেষ্টা। তো গাইস দেখতেই পাচ্ছ জিরাফ এখানে, ঠিক আছে। আর এই জিরাফগুলো দেখে আমাদের এখানে হচ্ছে ঘোড়াগুলো যেগুলো আমাদের বুলবুলের কাছে আছে, সেই ঘোড়াগুলোর মতন লাগছে। তো আর কি কি আছে সেটাও দেখাচ্ছি তোমাদের, সাথে থাকো। তো গাইস এইটা কি তোমরা কমেন্ট করে জানাও, এটা কি আছে বোর্ডটা আমি দেখাচ্ছি না, এখানে নামটা দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ আসছে, এটা এটা একটু ছোট করি তাহলে। ঠিক আছে দেখছে, দেখো আমাদের এখন আমরা দুটো তিনটে যে জিনিস দেখলাম। তো এখন জিরাফের সামনে আছি, দেখতে পাচ্ছি এখানে আমাদের জিরাফটা রয়েছে। তো এই জিরাফটা দেখার পর আমরা বাঘ কোথায় আছে সেটাও দেখবো, আর বন মানুষ নাকি আছি শুনছি, সেই বন মানুষটাও দেখাবো তোমাদের। তো তোমরা কন্টিনিউ থাকো আজকে ভিডিওতে। তো গাইস এখানে একটা জিনিস রয়েছে, ওটা অনেক দূরে আছে, ওই দেখতে পাচ্ছ এখানে মাথাটা লড়াচ্ছে। তো এটা স্যাডনা টাইপের কিছু আছে, ঠিক বোঝা যাচ্ছে না, অনেকটা দূরত্বতে আছে, তাই এটা দেখাতে পারলাম না। তো গাইস অনেক আলামারা হয়ে গেছে, ওই জন্য ও রেস করছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখন পাহাড়ে এটা দেখা যাচ্ছে না, এটা অন্ধকার পাড়া লাগছে, তো জুম করে চেষ্টা করছি তোমাদের দেখাবার। তো এটা একটা বান্দর আছে, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ। তো ফাইনালি এটা দেখানোর পর দেখি এবারে কী আছে সাথে দেখাচ্ছি। তো গাইস এই দেখতে পাচ্ছ একটা পাখি রয়েছে, তো এটা কী পাখি তোমরা, এটা উট পাখি বলা যায় এটাকে মনে হয়। তো এখানে বোর্ডটাতে লেখাই আছে, দেখতে পাচ্ছ এটা এখন বসে রয়েছে। তো ওইখান থেকে এখন আমরা বেরোচ্ছি, আর সামনে আরও অনেক জন্তু জানোয়ার আছে, সেগুলো সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি আমরা এখন এই জায়গাটা আছি, ঠিক আছে। তো এইদিকে মানে চারিদিকে সব কিছু জন্তু রয়েছে, ওইদিকে দেখবে না এইদিকে দেখবে, অনেক মিশ্র হয়ে যায়, কেন ঘোরা সম্ভব নয়, অনেক বড় এটা। তো দেখতে পাচ্ছ প্রচুর দর্শক এসেছে, এদিকে ঘুরছে সব। আর ওই জায়গাটা কি আছে ওটা দেখা যাচ্ছে না, তো দেখি যেগুলো দেখাবা যাবে সেগুলো দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। তো রোদ মানে ঘোরা যাচ্ছে না, প্রচুর ঘাম বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিতর সব ঘেমে গেছে। তো এই জায়গাটা আসার ছায়া আছে, এই যে গাছগুলো লাগিয়েছে সুপারি গাছগুলো। তো এখানে আর একটা জিনিস আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা ইন্দুর একটা, তো এটা কোন ইন্দুর, এটা নাম আছে একটা, আমি এটা ইন্দুর বলে চিনি, তো ওইটা ইন্দুরই বলছি। তো ইন্দুরের ঘর দেখতে পাচ্ছ, ওই যে ইন্দুরগুলো শুয়ে রয়েছে, দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ ওইখানে ইন্দুরগুলো শুয়ে আছে, জুম করলে ফেটে যাচ্ছে, ওই জন্য দেখানো যাচ্ছে না। তো
আরও আগে অনেক কিছু আছে, ঠিক আছে, তা যাওয়া যাক, এগুলো তো দেখাচ্ছি। আর এই জায়গাটা আরাম আছে এই সুপারি গাছগুলোর জন্যে। তো গাইস এখানে আছে ভাল্লুক, আমাদের ভাল্লুক মামা। তো দেখতে পাচ্ছ ওদিকে ভাল্লুক আসছে, আর দেখতে পাচ্ছ তারাও আসছে, তারা দেখাচ্ছি। গাইসে ভিতরে চলে যাচ্ছে, জুম করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো ঘুরছে এটা ভাল্লুকটা, ভিতরে চলে যাচ্ছে। তো ভাল্লুক যাচ্ছে, গাইস এটা দেখানো। তো গাইস এই ভাল্লুকটা আবার শুয়ে রয়েছে এই গাছের নিচে, তো এখানে আরাম করছে, বোঝা যাচ্ছে না সেরকম কিছু। ওইটা ঠিক ফিরছিল, ওই জন্য দেখা যাচ্ছিলো, এটা দেখা যাচ্ছে না। আর কতটা ডিফারেন্স দেখো, নিচেটা এতটা গর্ত করেছে মাছ যাতে না চলে আসে, মানুষের না অসুবিধা হয়। তো গাইস মানে এত রোদ দিচ্ছে, এদিকে রোদে ঘাম বার করে দিচ্ছে ঘুরতে। তো অনেকটা হেঁটে এসেছিলাম আমরা ওই গাড়ি দেখে। তো এখন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এদিকে ঘোরাফেরা করছে। তো গাইস এইখানে দেখতে পাচ্ছ হরিণগুলো রয়েছে। তো হরিণ প্রায় দেখা যায়, হরিণগুলো সেরকম কিছু নেই। হরিণ আমাদের এই সাইডেও থাকে পার্কেতে, তো হরিণটা দেখাবার কিছু নেই। আরও যেগুলো দেখা যায় না সেইগুলো দেখাবার চেষ্টা করব। এইদিকে আমাদের ভাগ্নি দেখতে পাচ্ছ, এই কি দেখছিস তো এখন? এই যে একজন রয়েছে। তো এখন হরিণটা দেখাবার পর ওইদিকে দেখি কি আছে, দেখাবার চেষ্টা করছি তোমাদের। ওই হরিণটাতে সিং আছে বড় বড়, ওই আগেরটা। তো গাইস দেখতে পাচ্ছ এই হরিণটা বড় আছে, সিংগুলো প্রচুর বড় বড় আছে। তো দেখো কত কাছকে চলে এসেছে। তো গাইস এখন এই জায়গাটাতে কিছুক্ষণ আরাম করার জন্য আমাদের সব ফ্যামিলি যারা আছে সব বসছে এখানে, তারপর আবার ঘুরবো। তো এই জায়গাটা অনেক বড় আছে, প্রচুর বড় আছে। তো দেখতে পাচ্ছ এইদিকে প্রচুর মানে করা আছে, কিন্তু বৃষ্টি হয়ে গেলে সমস্যা হবে, তার জন্য ছাতা নিয়ে এসেছি, সে ব্যবস্থা আছে। কিন্তু গাছের নিচে তো দাঁড়ানো যাবে না, ভিজে যাব। এখন চিড়িয়াখানার ভিতরে ছিলাম, এখানে অনেকক্ষণ রেস্ট করলাম। আর ওই সামনে একটা কল আছে, তো দেখাচ্ছি সেটা। তো এখন এইখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের চিড়িয়াখানার পার হেড মানে 50 টাকা করে, বাচ্চাগুলো ছাড়েনি। বাচ্চার মানে 5 বছর পেরিয়ে গেলে ওরও লাগবে 50 টাকা। তো সবার টিকিট কেটে আমরা 7 জনে ঢুকেছি ভিতরে। এইখানে ভিতরে আসার মাত্র মানে তোমরা ক্যারি করে নিয়ে আসবে, জল টল নিয়ে আসবে, খাবার টাবার, কিন্তু এখানে ভিতরে কিছু পাবে না। আর দেখতে পাচ্ছ এই কলটাতে এত আস্তেই জল পড়ছে, এখানে আমি জল নিলাম কিছুক্ষণ আগে। তো লাইনও দেখছো, প্রচুর লাইন আছে। তো এখন এই দিকটাতে কি আছে দেখি, তারপর তোমাদেরকে মেন জিনিসগুলো দেখাচ্ছি। তো তোমরা কন্টিনিউ থাকো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমাদের চিড়িয়াখানাটা। তো এখানে ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপটাতে দেওয়া আছে মানে কতটা কি আছে। তো ম্যাপটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা কি আছে। তো চারিদিকে নেট ঘোরা আছে, হরিণ এই দিকটাতে হরিণ আছে বেশি। তো আরও অনেক জন্তু আছে, সেইগুলো তোমাদের দেখানো বাকি আছে। তো সাথে থাকো, পুরোটা দেখতে হবে কমপ্লিট। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা যে জিনিসটা আছে, এটা হরিণের টাইপের আছে, কিন্তু এটা সিংগুলো নেই, অনেক দূরে আছে। ওই দেখতে পাচ্ছ সিং নেই, সিংগুলো কাটা আছে। আর গন্ডার আছে, সেটা তোমাদের দেখাবো। কিন্তু এখানে একটা এমন একটা জিনিস আছে যে বসার জায়গাগুলো আছে, সেই বসার জায়গাগুলোতে ফাঁকা আছে, মানে সেট পেট থাকলে সুবিধা হতো। কেন মেঘের আবহাওয়া যে খুবই খারাপ, মাঝে কখন যে জল নামিয়ে দেবে কোনো ঠিক ঠিকানা নেই। তো এইখানটাতে কুমির আছে, কিন্তু কুমির দেখা যাবে না, জলে আছে ওটা। এই জায়গাতে আদেও দেখতে পাচ্ছ বোর্ড, এটা কুমির আছে, কিন্তু কুমির দেখা যাবে না। যদি পাড়ে থাকে তাহলেই দেখা যাবে। আর জলটা কত ওই দূরে ভাসছে, তো ওইগুলো বেকার আমি ক্যামেরাটা করছি, কিন্তু দেখতে পাবে না। আমি নিজেই ভালো করে দেখতে পাচ্ছি না, তো ক্যামেরাতে কী করে দেখাবো। ওইখানে একটা ডিপের মতন ওই দেখতে পাচ্ছ। তো গাইস লড়ে নাই, এই যে ডিপের মতন আছে, এটাই কুমির। তো গাইস এখানে কুমির আছে, তো দেখতে পাচ্ছ পাড়ে শুয়ে রয়েছে। হালকা দেখাবার চেষ্টা করছি তোমাদের। তো এখন লড়ে নাই, দেখে তো মনে হচ্ছে সে ঢালাই করেছে। আর এইদিকে পানিতে কিছু কিছু রয়েছে, দেখতে পাচ্ছ। তো দু একটা মুখ বাড়ি রয়েছে, দেখাচ্ছি। তো গাইস সব থেকে বেশি যে জিনিসটা দেখা যায় সেটা দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। তো আর দেখতে পাচ্ছ হাঁস। তো এখানে এগুলো রাজহাঁসও আছে, অনেক দূরে রাজহাঁসগুলো রয়েছে। আর এগুলো লোকাল হাঁস, এইগুলো তো আমাদের গ্রামগঞ্জে প্রচুর আছে। তো এখানে টোটাল 15টার মতন আছে মনে হয় হাঁস। তো এখানে বোর্ড দেওয়া রয়েছে, রাজহাঁস আছে, অনেক রকম হাঁস আছে এখানে। তো এই হাঁসগুলোকে রেখেছে, এখানে খাবারও দেওয়া হয়। আর এদিকে তো ব্যবস্থা করাই আছে ওদের। এইখানে খালি আইসক্রিমের দোকান রয়েছে, আদার্স কিছু নাই। আর এখানে খেতে গেলে আইসক্রিম খেতে হবে। তো এখানে রেটও আছে বেশি। এখন খাবার খেয়েছি এখনই কিছুক্ষণ আগে। তো গাইস এই দিক থেকে কুমিরগুলো দেখাবার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছ নামছে কুমিরগুলো, নেমে গেল একটা। আর ওই যে পাড়ে বসে আছে, একবারই লড়ে না, এমন যে মরা একবারই। একজন নেমে গেছে, স্টপ একবারই।
কুমিরগুলো। তো এখন আমরা সিংহ ইগুলো দেখে এলাম, মানে কুমিরগুলো দেখে এলাম। তো কুমিরগুলো সে ঠিকভাবে দেখতে পাইনি। তখন আমরা বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছি। তো তোমাদের কোনো সাথে থাকো, ফাইনালি বেঙ্গল টাইগার আমরা দেখাচ্ছি। আর বন মানুষ ভাই কোথায় খুঁজে পেলাম না, ম্যাপে দেখলাম তাও সেই জায়গাতে এখনো পৌঁছতে পারিনি। তো দেখি কতক্ষণের মধ্যে বেঙ্গল টাইগার বা তোমাদের সিংহ এগুলোকে দেখাবার চেষ্টা করাবো। তো সাথে থাকো, কন্টিনিউ থাকো, আর ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে। তো ফাইনালি তোমরা দেখো, কন্টিনিউ থাকো। তো তোমার দেখো জিনিস দেখাচ্ছি তোমাদের। তো এটা হরিঙ্গে আছে নাকি? হ্যাঁ, হরিঙ্গে আছে, বিশাল হাইট। এটা দেখতে পাচ্ছ, এটা একবারই জিরাফ টাইপের হরিণ আছে। তো হরিণটা দেখতে পাচ্ছ, হাইট দেখো খালি, ঘোড়া টাইপের। তাকিয়ে দেখছে লোকজন, দেখে ওরা তাকিয়ে দেখছে। আর এইগুলোকে একটা লাগে খাবার দেয় নাকি জানি না। তো এগুলো সব বন্দি আছে এখানে। তো বন্দি বলা যাবে না, এগুলো চিড়িয়াখানাতেই থাকে, তাদের খাবার ব্যবস্থা থাকে। তো ওগুলো আরও কিছু দেখাচ্ছি তোমাদের। এবার হুপ হুপ করে দাও, তো এটা হুপ হুপ করে দাও, হুপ। হ্যাঁ হ্যাঁ, হুপ হুপ। তো গাইস এখানে ক্যাঙ্গারুর বোর্ড দেওয়া আছে, কিন্তু ক্যাঙ্গারুকে দেখতে পাচ্ছি না। ক্যাঙ্গারু হয়তো ক্যাঙ্গারু হয়ে গেছে। তো এই দিকটার ভিতরটা দেখতে পাচ্ছ, কোথাও দেখা যাচ্ছে না, দূর দূর নজর কিছু দেখা যাচ্ছে না। তো ওই ভিতরে ওদের রুম আছে, সেই রুমে থাকতে পারে। তো গাইস এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে অনেক রকম সাপ আছে। তো তোমাদের দেখাচ্ছি, এখানে অজগর থেকে শুরু করে চন্দ্রগোড়া, আরে সব যত রকম সাপ আছে জঙ্গলে দেখা যায়, সেই সাপগুলো এখানে আছে। এই যে বোর্ড দেখতে পাচ্ছ, এখানে অনেক রকম সাপের বোর্ড দিয়ে আছে। তো ভিতরটা দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ, এই যে সাপের বোর্ড দিয়ে আছে। তো ফাইনালি ভিতরে অনেক রকম সাপ আছে, সেগুলো দেখাবার চেষ্টা করছি। আর এখানে অনেক পাবলিকের মাঝে ভিডিও বানাচ্ছি, বুঝতে পারছো, অনেক হইচই হচ্ছে, তার জন্যে সরি। তো এখানে অনেক রকম সাপের দিয়ে আছে, এখানে দেখতে পাচ্ছ এই ভিতরে আছে। তো কোথায় আছে এখন খুঁজে পাওয়া মুশকিল। তো এই দেখতে পাচ্ছ এখানে যে সাপের ছবিটাতে আছে, ওইখানে আছে। তো তার জন্য ওদের ব্যবস্থা করা আছে, ওই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, তো ওইখানে লুকিয়ে গেছে। আর এই তো সাপ দেখতে পাচ্ছ, এটা চন্দ্রগোড়া। তো চন্দ্রগোড়া তো সব জায়গায় দেখা যায়। তো ফাইনালি ওইদিকে চন্দ্রগোড়া দেখাচ্ছি তোমাদের। ওই যে কাঠটা ভিতরে দেখ, কাঠটা ভিতরে গাইস, কাঁচের জন্য এটা দেখানো যাচ্ছে না ঠিকভাবে। তো জুমটা আউট করে দিচ্ছি আমি। তো গাইস ওই দেখতে পাচ্ছ, এই কাঁচগুলোর জন্য ডিস্টার্ব হচ্ছে। সাপ রয়েছে, গাছের শিকড় মনে হচ্ছে, লড়ে নাই। অজগর কিনা আবার ওই, হ্যাঁ অজগরই হবে। তো গাইস কিছু জায়গাতে প্রচুর ভিড় করা আছে, তাই জন্য দেখাতে পারছি না। এরিয়াটা রয়েছে সাপ গাছের নিচে, জলের মধ্যেও একটা রয়েছে। এই সাপগুলো তোমার গ্রাম অঞ্চলে দেখলে তো বিশাল খতরনাক একবারই। তো এই যে বোর্ড দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এই দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। পুরো গোল করে আছে, এই জায়গাটা গোল করে আছে। আর এই জায়গার মধ্যে এই যে নানা রকম সাপ রয়েছে এখানে। অনেক সাপ লুকিয়ে আছে, দেখাই যাচ্ছে না কাঁচটার জন্য। গাছের ফটো করতে অনেক সাপ লুকিয়ে রয়েছে কাঠের নিচে, বোঝাই যাচ্ছে না। অনেক গর্ত আছে, সেই গর্ত হতে সাপ ঢুকে আছে। আর এই জায়গাগুলো অনেক দেখতে পাচ্ছি, একটা সাপ উঠে আসছে, লম্বা সাপ। পরিস হবে, এটা পরিস। দেখতে পাচ্ছ সাপটা কেমন করছে। কাঁচের মধ্যে আছে বলে এত কাছাকাছি দেখতে পাচ্ছ, মাছ থাকে লাউডাঙ্গা। ক্যাঙ্গারু সবাই যাচ্ছে, মারামারি করছে। ওপরে ওপরে ওপরে
বিড়ালে ওঠার চেষ্টা করছে সামনে। দেখতে পাচ্ছ সাপগুলো প্রচুর লম্বা আছে, প্রায় 7 ফুট 8 ফুট লম্বা সাপগুলো। আর এত ভিড় মানে অনেক দেখানো অসুবিধা হয়ে যাচ্ছে। আর ওদিকে একজন ওপর থেকে নিচে নামছে, নামতে দেখা যায় গাইস, সাপ উপরে ছিল। গাইস এই যে কাঠের ভিতরে রয়েছে সাপগুলো, তো দেখতে পাচ্ছ কাঠের ভিতরে ঢুকে বসে আছে। তো গাইস এখান থেকে এন্ট্রি গেট শেষ, আর এইদিকে আবার এই যে একটা বাইরে রয়েছে, এটা বাইরে নয় মানে ওর ভেতরে মিডিলে একবারই, তো দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ স্যাড না। তো গাইস ফ্রি পয়সা এখন ফ্যানের হাওয়া খাচ্ছি, দেখতে পাচ্ছ ফ্যানটা লাগানো রয়েছে এখানে, দেখা যাচ্ছে না পুরো অন্ধকার, এটা একটা ভিতরের মধ্যে ওই জন্যে। আর এত ভিড় মানে প্রচুর দেখাতে অসুবিধা হচ্ছে, মানে লাইন দিয়ে আসছে সব লোক, দেখতে পাচ্ছ। এখন এন্ট্রি গেট থেকে ঢুকেছিলাম ওই গেটে, আর এখন বেরোচ্ছি এই গেটে। তো আরও অনেক কিছু আছে, সেগুলো দেখি কোথায় আছে। তো গাইস ওই দূরে একটা কুমির আছে, দেখতে পাচ্ছ কুমিরটা উঠছে, তো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। ওই রে গাইস ওই দেখতে পাচ্ছ ভিতর দিকে চলে যাচ্ছে। তো ফাইনালি আমরা সাপ টাপ দেখার পর এখানে চলে এলাম, মানে এই দিকটা ভিতর দিকটা থেকে ঘুরে চলে এলাম। এইখানে অনেক রকম পাখি আছে, তো পাখিগুলো একটাও দেখা যাচ্ছে না, হয়তো খালি করা আছে হতে পারে। তো গন্ডারটা দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে, এই জায়গাটাতে গন্ডার আছে। তো গাইস ওই যে মাঝখানে আছে, ডুবে আছে, তো কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, ওইটা অনেক দূরত্ব হয়ে গেল। তো ওইখান থেকে গন্ডারটা দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ গন্ডারটা দ্বারা জুম করে হালকা। তো গাইস এখানে গন্ডারটা রয়েছে, আর গন্ডারটা পানির মধ্যে নেমে রয়েছে, ফুল পানি ভরা রয়েছে। আর এই যে মিডিলটা আছে, এই পাড়টাতে অনেক সময় থাকে, আর এখন এই যে গন্ডারটা ওইখানে রয়েছে। তো কাছ থেকে দেখাবার চেষ্টা করছি তোমাদের, যাই ওইখানে। তো গাইস গন্ডারটা দেখতেই পাচ্ছ পানির মধ্যে রয়েছে, এখন দেয়ালে পুরো সেটে রয়েছে, লড়ে না একটা এখান থেকে। তো গাইস এখানে বাঘ আছে, আর দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি, এই কাঁচটার জন্য রিফ্লেক্ট হয়ে যাচ্ছে ক্যামেরাটা, জুম না করলে দেখা যাবে। জানি না দেখতে পাচ্ছ কি পাচ্ছে না। তো গাইস যেইগুলো দেখাবার ভাবলাম সেগুলো দেখাতে পারলাম না, কিন্তু অনেক দূরে রয়েছে বাঘগুলো, তো তার জন্য দেখতে পারলাম না। আর এই দিক থেকে আবার যাচ্ছে, আমরা যাই না কোথায় ই হচ্ছে, এইখানেও মনে হয় না, এটা শিয়াল, ওই তো শিয়ালের দিয়ে আছে, এই যে এইদিকে দিয়ে আছে, তো এই যে শিয়ালের দিয়ে আছে, কিন্তু শিয়াল মামা নাই। শিয়াল মামা তো বিরাট চালাক, রুমে ঢুকে আছে, ওই যে রুম করা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো খোলা আছে দূরে। একটা বাঁশ গাছের নিচে শুয়ে রয়েছে, আর বাঘই মনে হচ্ছে দেখে, দেখাতে বিড়াল দেখ হয়ে যায়। তো গাইস বিড়াল দেখো, খালি হাইট দেখো, বাঘ মনে হচ্ছে। তো ওই দিকে রয়েছে, ওই দিকেটা হাঁটাচলা করছে, আর এই দিকেরটা তো বসে রয়েছে। তো ওই দিকেরটা দেখার চেষ্টা করছি তোমাদের। তো এটা বিড়াল আছে, তো বিড়ালটা এত হাইট মানে বাঘ মনে হচ্ছে এখান থেকে। তো গাইস এই যে একটা আছে বেঙ্গল টাইগার, তো এটা সাদা দেখতে পাচ্ছে বেঙ্গল টাইগার, তো অনেক দূরে আছে, দেখার চেষ্টা করছিলাম। ওই যে এখানে একটা ছোট রুম আছে, ওইখানটাতে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। জুম করে দেখার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তো গাইস এখানে আগেবারে এসেছিলাম, এখানে বাঘটা অনেক কাছ থেকে দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আছে না জানি না, তো দেখি আছে নাকি। তো এইখানে নেট দিয়ে ঘেরা আছে, আর আগেবারে একবারই কাছে চলে এসেছিলো, আগেবারে এখানে ছিল, কিন্তু এটা বন্ধ করা। আর শুয়ে আছে ওই দিকেরটাতে শুয়ে আছে, ওই তো পাগল রাউন্ড। তো গাইস অনেক দূরের থেকে রয়েছে, দেখা যাচ্ছে না ঠিক মতো, জুম করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো গাইস কপাল খারাপ, কেন বাঘগুলো একটাও বেরোচ্ছে নাই, সব ভিতরেই রয়েছে। এই দেখতে পাচ্ছ
এই নেটটা এমন ঘুলো দিয়েছে ক্যামেরাটা কাজই করছে না। তো এখানে শুয়ে আছে বাঘগুলো ভিতরে, কিন্তু বেরোচ্ছে না, একটা বাইরে বেরোয়নি। কাক কাটলেও উঠবে না, এত ইয়ে হয়ে যায়। তার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, কিন্তু বাঘ এখনো বেরোয় নাই। আর অনেক জন্তু দেখালাম, এখন একটা নতুন ইউনিক জিনিস দেখাচ্ছি। বড় পান গাছ দেখতে পাচ্ছ, এটা পান গাছ। তো এত বড় পান গাছ আমি আগে কখনো দেখিনি, তো তোমরা দেখে নাও। তো এটা পান গাছ নয়, এটা তো অশ্বত্থ গাছ। এইখানে একটা পানের মতন পাতা কিছু একটা লেগে রয়েছে পান গাছের মতন। তো দেখতেই পাচ্ছ এদিকে বাঘ দেখার জন্য প্রচুর দর্শক এদিকে রয়েছে লাইন দিয়ে, আর প্রচুর লোক দেখা হয়, সব বসে রয়েছে এখানে সব দেখার জন্য বাঘ। এখানে জিরাফ আছে, আর জিরাফগুলো হাইট দেখো খালি। তো বাঘটা দেখাতে পারলাম না, বাঘটা তোমার এদিকে, জিরাফটা হাইট দেখো, জিরাফটা হাইট দেখো খালি। ওই একতলা বাড়ি, তাও একতলা বাড়ির ওই গেটটা হাইট দেখো খালি, আমাদের মাথাটা তুলে দেখো। তো অনেকটা দূরে আছে, এই জন্যই বুঝতে পারছো কোথায় আছে আর কোথা থেকে জুম করে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছে একটা পাখি টাইপের আছে, তো এটা হাইট দেখছো বিশাল হাইট। তাহলে বাঘটা দেখাতে পারলাম না, বাঘটা বিশাল হাইট ছিল। আসছে ভিডিওটা এখানে এন্ড করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর বাঘগুলোকে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু বাঘগুলো দেখাতে পারলাম না। তো এখানে ভিডিওটা এন্ড করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আজকে চিড়িয়াখানা ভিডিওটা কেমন লাগলো সেটা স্পেশালিস্টভাবে একটা কমেন্ট করো গাইজ। তো টাটা, বাই।